2022 সালে প্রাথমিকে 11,765টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরবর্তীকালে 2020-22 ডিএলএড সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টে বোর্ড হলফনামা দিয়ে জানায় যে তারা মাত্র 9,533 জন যোগ্য প্রার্থী পেয়েছে। বাকিদের একটি নতুন ক্যাটাগরি আনঅ্যাবজর্বডে অন্তর্ভুক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে মামলাকারীদের আইনজীবী আলী হাসান আলমগীরের মতে এই আনঅ্যাবজর্ব শব্দটি নিয়োগের ইতিহাসে সম্ভবত প্রথম। এর মাধ্যমে প্রার্থীদের একেবারে বাতিল করে দেওয়া হয়নি। এমপ্যানেলড হওয়া শেষ প্রার্থীর নম্বরের সাথে এই প্রার্থীদের নম্বরের পার্থক্য খুবই সামান্য, প্রায় ভগ্নাংশের সমান। আবেদনকারীদের অভিযোগ, বোর্ড ইচ্ছাকৃতভাবে 11,765টি শূন্যপদের মধ্যে থেকে 9,533 জনকে বেছে নিয়ে বাকি শূন্যপদগুলি যোগ্য প্রার্থী নেই বলে দাবি করছে। এর ফলে আবেদনকারীদের মূল বক্তব্য অত্যন্ত স্পষ্ট। তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় মেধার বাইরে অন্য কোনো বিষয় বিচার্য হতে পারে না। আবেদনকারীদের মতে, যদি তাদের থেকে কম নম্বর পেয়ে অন্য কোনো প্রার্থী, এমনকি 2020-22 ডিএলএড ব্যাচের প্রার্থীও চাকরি পান, তবে তা হবে মেধার অবমাননা। বোর্ডের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মামলাকারীদের, তারা সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। সুপ্রিম কোর্ট 2020-22 ব্যাচের প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের যোগ্যতা দিয়েছে, কিন্তু অবশিষ্ট শূন্যপদগুলি শুধুমাত্র তাদের জন্য সংরক্ষিত করতে বলেনি। এছাড়াও মামলাকারীরা মনে করছে বোর্ড শুধুমাত্র একটি বিশেষ শ্রেণীর প্রার্থীদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে, যা সম্পূর্ণ বেআইনি। প্রায় 1 ঘন্টা ধরে চলা শুনানির পর ডিভিশন বেঞ্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। বোর্ডকে একটি হলফনামা দিয়ে লিখিত আকারে জানাতে বলা হয়েছে যে অবশিষ্ট শূন্যপদে নিয়োগ শুধুমাত্র মেধার ভিত্তিতেই হবে। এর পাশাপাশি আদালত এটাও স্পষ্ট করে দিয়েছে যে আবেদনকারীদের থেকে কম নম্বর পাওয়া, অর্থাৎ মামলাকারীদের থেকে কম নম্বর পাওয়া কোনো প্রার্থীকে নিয়োগ করা যাবে না। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চের এই নির্দেশের ফলে বোর্ড একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কারণ যদি কম নম্বর প্রাপ্তদের নিয়োগ না করা হয় তবে শূন্যপদ পূরণের জন্য বোর্ডের কাছে আনঅ্যাবজর্ব প্রার্থীদের বিবেচনা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এছাড়াও আবেদনকারীরা আরও জানিয়েছেন, বোর্ড যদি যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত পদ খালি রাখে তবে তারা আবার আদালতের দ্বারস্থ হবেন।